আজকে ফটোশপ শিখার পঞ্চম পর্ব। আমি ফটোশপ ওপেন করি। ফটোশপ 7। আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করি। ডকুমেন্টের সাইজ 1024x820, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এখানে এটা ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে কোনো লেয়ার নেই। আমাকে একটা লেয়ার করতে হবে। সেজন্য আমি রেক্টাঙ্গুলার মার্কুইস টুলসে ক্লিক করব। করার পরে এখানে রেক্টাঙ্গুলার মার্কুইস টুলস এর যেই এম লেখা আছে ওইটা আমি সিলেক্ট করব। তারপর এখান থেকে সম্পূর্ণটা না নিয়ে আমি কিছু অংশ সিলেক্ট করব, এতটুকু সিলেক্ট করব। তারপর আমি কপি করব, এডিটে যে কপি করব। তারপর আমি এডিটে যে পেস্ট করব। এখানে একটা নতুন লেয়ার হয়েছে, লেয়ার 1 নামে। এখন আমি লেয়ার 1 এর কালার চেঞ্জ করব। ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যাব। কালার লেআউটে ওভারলেতে আমি ক্লিক করব। তাহলে কালার চেঞ্জ হয়ে গেছে। ডিফল্ট লাল কালার থাকে, আমি এটা চেঞ্জ করে অন্য কালার দিব। তাহলে আমার লেয়ার এখানে হয়েছে, চারিদিকে সাদা এবং মাঝখানে অন্য একটা কালার রয়েছে। এখন আমি এটাকে আরো স্টাইল করতে পারি। ফিল্টারে যাব। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমি এখানে ব্লুয়ারে যাই। ব্লুয়ার হয়েছে, দেখা যাচ্ছে এই যে কালারটার ভিতরে কিছু শুধু সাদা সাদা দাগ রয়েছে, এটাই ব্লুয়ার। এখন আমি টেক্সচারে যে এখানে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, আমি একটা টেক্সচার এখানে সিলেক্ট করি। এভাবে আমরা এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারি। এখন যদি আমি লিখি, এখানে ক্লিক করব, এটা হরিজন্টাল টাইপ টুল। আমি এখানে মাউসটা নিব, তারপর আমি লিখব। এখানে ফন্ট চেঞ্জ করতে হবে। এখান থেকে একটা ফন্ট আমি সিলেক্ট করি। এরিয়াল সিলেক্ট করেছি। এখন আমি কালার চেঞ্জ করি, সাদা কালার দিই। তাহলে এখানে লেখাটা দেখা যাবে। আবার আমি সিলেক্ট মুভ টুলসে ক্লিক করব। তারপর এখানে দেখেন মুভ করা যায়।
লেখাটা বড় হয়েছে, তাই আমি কন্ট্রোল টি চাপি, কন্ট্রোল টি। তারপরে আমি এখানে ছোট করে লেখাটা এভাবে ছোট বড় করা যায়। এই যে বড় ছোট করা যায়। আবার আমি এখানে ক্লিক করব, অ্যাপ্লাই দিব, তাহলে লেখাটা হয়ে গেছে। এবার লেখাটাকে আমি আরো অন্য ফন্টও দিতে পারি। সিলেক্ট করে আমি এখানে রাখবো, তারপর নিচের দিকে মাউসের নিচের দিকে নিব, নিলেই এখান থেকে ফন্টগুলা আসবে। এই ফন্টটা আমি দিলাম। আবার আমি এটাকে কপি করব, ডুপ্লিকেট লেয়ার দিব, তাহলে কপি হয়ে গিয়েছে। এখন আমি আবার এই লেখাটাকে চেঞ্জ করতে পারি, এখানে লিখতে পারি ফটোশপ। আবার আমি মুভ টুলে ক্লিক করব, তারপরে এটাকে আমি একটু বামে সরিয়ে দিব। হয়ে গেছে আমার ফটোশপ টিউটোরিয়াল লেখা। লেয়ার ওয়ানে ক্লিক করি, এখানে আমি যদি ড্রপ শেডো দিতে চাই, তাহলে ড্রপ শেডো করেছে। ড্রপ শেডোর সাইজটা আমি বড় করি, তাহলেই বুঝতে পারবো যে এই ড্রপ শেডো হয়ে গিয়েছে। নিচে নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমি মাউসটাকে কন্ট্রোল ধরে মাউসটাকে উপর নিচে করি, তাহলে এটাকে উপর নিচে যাবে। এখানে ভিউতে অ্যাকচুয়াল সাইজ আছে, অ্যাকচুয়াল সাইজে ক্লিক করলে এই সাইজের ডকুমেন্টসটা। আর যদি আমি ফিট টু উইন্ডো দেই, তাহলে উইন্ডো আমি কাজ করার মতো একটা উইন্ডোতে চলে এসেছে। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, লেয়ার ওয়ানে ক্লিক করলে নিউ লেয়ার হবে, লেয়ার ওয়ান নামে। এই যে লেয়ার হয়ে গিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ডটাকে এখন লেয়ার হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবো, লাল কালার দিয়ে, লাল কালার, তারপরে যে কোনো কালার আমি দিতে পারবো ব্যাকগ্রাউন্ডকে। এই কালার দিয়েছি, তাহলে আমাদের এখানে সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে। এভাবে আমরা ফটোশপে সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারি। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আরো সুন্দর একটা ইমেজ তৈরি করে দেখাবো।